পল্লী আপু যেই অভিযোগ হয়তো বা তিনি আনছেন সেটি উনি হয়তো বা তার এই পরাজয়কে তিনি মেনে নিতে পারছেন না, কারণ তিনি গত 2টি বছর তিনি আসলেই সত্যি আমি যেটি বলবো ব্যক্তিগতভাবে তিনি অনেক কাজ করেছেন। টাকার প্রশ্ন ওঠে সব নির্বাচনে, কেবলমাত্র শিল্পী সমিতি নির্বাচনেই অর্থ দিয়ে ভোট কেনার যে অভিযোগ এটি কিন্তু আমাদের নির্বাচনে না, এটা হরহামেশে প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে। তো সেই সংগঠনের প্রতি শিল্পীদের প্রতি ওনার দরদ অনেক বেশি। তো সেই জায়গা থেকে একটা জিনিস দেখেন যে অর্থের যে অভিযোগটি আছেন বা প্যানেল তাকে সাপোর্ট করেনি, এটি যেরকমটা এর আগে আমি বললাম যে কোনো ইলেকশনের পরে কিন্তু যারা পরাজিত হয় তারা কিন্তু একটা অভিযোগ আনে, এটা কেবলমাত্র শিল্পী সমিতি তা কিন্তু না। তো সেই জায়গায় পলি আপু 2টি বছর তিনিও আমাদের সঙ্গে কিন্তু মনে প্রাণে কাজ করেছেন, শিল্পীদের কল্যাণে কাজ করেছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতায় ওনার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতন ছিল। তো সেই জায়গা থেকে পলি আপু যে অভিযোগগুলো করেছে সেটি তার মনের ভাব প্রকাশ করেছেন। যেরকমটা দেখেন টাকার প্রশ্ন ওঠে না কোন নির্বাচনে, টাকার প্রশ্ন ওঠে সব নির্বাচনে, কেবলমাত্র শিল্পী সমিতির নির্বাচনেই অর্থ দিয়ে ভোট কেনার যে অভিযোগ এটি কিন্তু আমাদের নির্বাচনে না, এটা হরহামেশে প্রত্যেকটা জায়গায় হয়ে থাকে। তো সেটা তো স্বাভাবিকভাবে আমি যখন নির্বাচন করব বা আমি যখন জয়লাভ করব তখন আমার এক ধরনের মনোভাব কাজ করে, আমি যখন পরাজিত হব তখন এক ধরনের মনোভাব কাজ করে। তবে আমি দৃঢ় বিশ্বাস রাখি যে পল্লী আপু যেই অভিযোগ হয়তো বা তিনি আনছেন সেটি উনি হয়তো বা তার এই পরাজয়কে তিনি মেনে নিতে পারছেন না, কারণ তিনি গত 2টি বছর তিনি আসলেই সত্যি আমি যেটি বলবো ব্যক্তিগতভাবে তিনি অনেক কাজ করেছেন। তো সেই জায়গা থেকে আসলে সবাই তো আর জিতবে না। যেরকম একটি ব্যালটের গল্প আমি বলতে চাই, পলি আপুর সঙ্গে একমত মানে পলি আপুর এই প্রসঙ্গ টেনে, যে একটি ব্যালটে সাংগঠনিক সম্পাদক আমাকেও ভোট দিয়েছেন, তারপরে হচ্ছে আমাদের যিনি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চুন্নু ভাইকে ভোট দিয়েছেন। তখন আমি খুব হেসে বলছিলাম আর কি নির্বাচন কমিশনকে যে এই ভোটটা নিশ্চয়ই চুন্নু ভাই আমাকে দিয়েছেন, কারণ চুন্নু ভাই 1.5 বছর আমাকে বলেছে যে তুমি সাংগঠনিক সম্পাদক করবা। তো লাস্ট আওয়ারে এসে তিনি সাংগঠনিক করেছেন। তো আমার প্রতি তো ওনার ভালোবাসা আছে, সে ভালোবাসার জায়গায় হয়তো বা তিনি আমাকেও ভোট দিয়েছেন, ওনাকেও উনি ভোট দিয়েছেন। যাক, এইরকম প্রত্যেকটা জিনিস আমি বলবো যে মানুষ মারা যাওয়ার শোক, নির্বাচনে হেরে যাওয়ার শোক, সব কিছু কিন্তু প্রায় কোনো কিছু, যে কোনো রাষ্ট্রীয় কোনো ঘটনা ঘটুক বা কোনো পরিবারে কোনো ঘটনা ঘটুক, দেখবেন যে প্রত্যেকটা জিনিসই হয়তো 2-4 দিন পর কিন্তু সব স্বাভাবিক হয়ে যায়। তো আমরা অপেক্ষায় আছি এবং আমরা চাই যারাই পরাজিত হয়েছেন, আমি পরাজিত বলবো না, আমরা সবাই বিজয়ী হয়েছে, কারণ সবার একটাই টার্গেট, একটাই স্বপ্ন, শিল্পীদের কল্যাণে কাজ করব, সংগঠনের কল্যাণে কাজ করব। আমার দৃঢ় বিশ্বাস যারা এবং আমাদের যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট মহোদয়, তারপরে অন্যান্য আমরা যারা পাশ করেছি তারা কিন্তু অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের প্যানেল থেকে যারা রেজাল্ট খারাপ করেছেন বা অন্য প্যানেল থেকেও যারা রেজাল্ট খারাপ করেছেন আমরা প্রত্যেককে কাজে যুক্ত করব, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কমিটি করব করে, কারণ তারাও তো সমিতির কল্যাণে কাজ করতে এসেছিল, তাদের তো একটু যদি আমি বলি যে একজন সেবক হিসাবে সমিতি বা শিল্পীদের কল্যাণে কাজ করার সেই সেবক হিসাবে যেহেতু তাদের সেই মনোভাব নিয়েই কিন্তু নির্বাচন করেছিল, সেক্ষেত্রে আমরাও তাদেরকে যুক্ত রাখতে চাই। কারণ দিন শেষে আসলে আমরা সবাই শিল্পী, আমরা সবাই সংগঠনের চিন্তা করি এবং সংগঠন ভালো থাকলে, আমার সহকর্মীরা ভালো থাকলে, আমার সমিতি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আচ্ছা ভাই, উনি 294 জনের কথা বলছিলেন যে ওনাদের নাকি টাকা দিয়ে করা হয়েছে। তো উনি বলছেন ওনাদের নাকি পুলিশের কাছে গিয়ে রিমান্ড মঞ্জুর করার দাবি করছেন এবং প্রধানমন্ত্রী পর্যায়ে পর্যন্ত কাজ মানে পৌঁছানো বিষয়টা উনি বলছিলেন। তো এই বিষয় নিয়ে কী বলবেন এবং উনি আপিল করেছেন কি না এই বিষয় নিয়ে কি বলবেন? না, পলি আপু আমার জানা মতে তিনি আপিল করেনি, তিনি একটা প্রেস মিট সম্ভবত করেছে, আমার চোখে পড়েছে, বা ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি স্ট্যাটাস দিয়েছেন। তো যেটি হচ্ছে যে আসলে পলি আপু তো তার যেহেতু তিনি কষ্ট করেছেন, 2টি বছর সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে আমি বলবো যে আমি যখনই শিল্পীদের যে কোনো প্রয়োজনে সেটা হচ্ছে ওনার কাছ থেকে নাকি বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় গিয়ে টাকা ডোনেশনের আনার জন্য এবং ওনাকে নাকি বলা হয়েছে যে
শিল্পী সমিতিতে এখানে অনেক টাকা খরচ করা লাগবে, ওনার কাছে নাকি অনেক টাকা চেয়েছে 6 লক্ষ টাকার মতো এরকম বলা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে কি বলবো? আসলে দেখেন, যেই অভিযোগগুলো তোলা হয়েছে, ধরেন অফার করা, টাকা দেয়া, অনেক ডোনেট করার কথা, বিষয়গুলো যেহেতু বিষয়গুলো একদমই আমার, এটা যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করেছি একটি প্যানেলে, যেই প্যানেলটিতে আমাদের সম্মানিত পলি আপু ছিল, তো সেখানে আমার সামনে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন ওনার সঙ্গে এটি কি আড়ালে কিছু হয়েছে কিনা সেটা তো আর আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কারণ দিন শেষে পলি আপু, আমিও তো যেরকম, আমি তো ওনার ছোট ভাই, ওনার সঙ্গে 2টি বছর কাজ করেছি, বা যে বিষয়গুলো দেখেছি যে সাধারণ সম্পাদকের উপরেও তিনি রাগ ঝাড়ছেন, তারপরে ওনার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, করে পাশ করেছেন, ওনার উপর যাচ্ছেন। তো আমি আসলে ওই যে যেটি বললেন যে রিমান্ড বা মামলা, তো এটি তো আসলে অনেকটাই ব্যক্তিগত বিষয়। যেরকম এখন ধরেন আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো শিল্পী কোনো কিছু অভিযোগ করে, সেটা ধরেন আমি আজকে বিষয়টা হচ্ছে যে একজন সাধারণ শিল্পী আমাকে নিয়ে অনেক ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবে, তারা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বিষয়ে স্ট্যাটাস দিতে পারবে, সংগঠন নিয়ে তাদের কোথাও অসঙ্গত দেখলে তারা স্ট্যাটাস দিতে পারবে। কিন্তু দেখেন, আমি মনে করি যে আমার শিল্পী সমিতি 1984 থেকে 2026 এই লাস্ট পর্যন্ত, এই এতগুলো বছরে যারা শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন বা শিল্পী সমিতি প্রতিষ্ঠা করেছেন, তারা কিন্তু অনেক শক্তিমান অভিনেতা, জনপ্রিয় অভিনেতা এবং কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীরা কিন্তু ছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এসে ধরেন এই যে আমি আজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করেছি, আমি নিজেকে কিন্তু নেতা বলার কোনো সুযোগ নেই, বা নিজেকে অনেক বড় তারকা বা সেলিব্রিটি বলার সুযোগ নেই, কারণ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।